শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের দরবারে। আল্লাহ তাআলা মাহে রমজানের একেবারে সন্নিকটে আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাহে রমজান পর্যন্ত হায়াত দারাজ করেন এবং মাহে রমজানের ইবাদতগুলি যেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যেভাবে আমাদেরকে করতে বলেছেন সেভাবে করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মনে অনেক আনন্দ, অনেকের, তাই না? সবারই আনন্দ, কারণ আমাদের দেশে একটা নির্বাচন হয়ে গেল, ভালো একটা নির্বাচন হয়েছে। টুকিটাকি বিভিন্ন জায়গার সমস্যা কিছু হয়েছে, এগুলো হতেই পারে, তবে এটাও আমাদের কাম্য নয়। আল্লাহ যেন আমাদের এই দেশকে, বিশেষ করে আমরা দোয়া করব যারা এই যে 300 জন ব্যক্তি যেখানে বসবে, আল্লাহ যেন তাদেরকে যেই কমিটমেন্ট তারা দিয়েছে জনগণের কাছে এবং যেই দায়িত্ব নিয়ে তারা সেখানে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সেই আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করেন। আমরা এই দোয়া করবো ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? আমরা তাদেরকে দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে এই জনগণের হক আদায় করে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা যেন তার দ্বীনকে সারা পৃথিবীতে তথা বিশেষ করে বাংলার জমিনে আমাদেরকে কায়েম করার তৌফিক দান করেন। এরপরে আমাদের সামনে আসতেছে মাহে রমাদান। তার আগে আরেকটা ফিতনা আসতেছে। মাহে রমজান এটা কি মাস? এখনো পর্যন্ত শাবান। এই মাসটা রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। তাহলে মাহে রমাদানের আর কয়েকটা দিন বাকি আছে। আজকে 13 তারিখ, আর কয়দিন আছে? তাহলে আগামী বৃহস্পতিবার 19 তারিখ, দু একদিন কম বেশি এদিক ওদিক কি হবে, হতে পারে। তো আমাদের মাহে রমাদানও আসে গেছে। আর এর মাঝে আরেকটা ফিতনা আছে। ফিতনা কি জানেন? 14 ফেব্রুয়ারি নব ফিতনা, বিশাল ফিতনা। এই 14 ফেব্রুয়ারির কথা গতবার আমি বলেছি এই মসজিদে। ভ্যালেন্টাইন্স ডে না? ভ্যালেন একজনের নাম, এরকম 50 জন ভ্যালেন আছে, ভ্যালেন্টাইন। আর সর্বশেষ যে ইতিহাস পাওয়া যায় সেটা হলো কি, একজন ভ্যালেন্টাইন সে এক জেলারের মেয়ের প্রেমে পড়েছিল। সেই প্রেমে পড়ার পর তাদের মিলন হয় নাই, সেখানে সে মারা গেছে। সেই জন্য সেই দিনটা পালন করছে তারা, প্রেমিক দিবস। এটা কোনো মুসলিম সংস্কৃতি, ইসলামের কোনো ভালোবাসা তো ভালো নয়। কেন ভালোবাসা ভালো নয়? আপনি মানুষকে ভালোবাসবেন না? তাহলে ভালোবাসাটাকে আমরা কি করেছি? অন্যভাবে ডাইভার্ট করে ফেলেছি। ভালো তো মানুষ মানুষকেই বাসবে, মানুষ মানুষকে ভালোবাসবে না? আল্লাহর সৃষ্টিকে তো এই সৃষ্টি ভালোবাসবে, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে ক্ষত, আমাদের ভালোবাসার মধ্যে ঘুণে ধরেছে, ঘুণে, তাই না? এখন এই যে সামনে আগামীকালই তো হচ্ছে, কেন দোকানে একটাও ফুল পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। যারা ফুল চাষি তারা এই দিনটাকে সামনে রেখে ফুলের চাষ করে ফুল তুলে তুলে দেখবেন ফুলের দোকানে ভরে রাখছে। বিভিন্ন ধরনের ফুল, লাল গোলাপ, কালো গোলাপ, সাদা গোলাপ, রজনীগন্ধা, কত কি রাখে। যেই ফুলের দাম 1 টাকা, 2 টাকা, 5 টাকা, সেটা বিক্রি হবে 50 টাকা, 60 টাকা, 100 টাকা। আবার পাড়াপাড়ি করে কে কার আগে নিতে পারে। কিছুক্ষণ পর যায় দেখে সব ফুরে গেল,
ও পায় না, ওর প্রেমিকা দিতে পারবে না, প্রেমিকাও কেনে প্রেমিকও কেনে। এটা কি অপব্যয় নয়? যেই জিনিসের দাম তোমার 5 টাকা, তুমি 100 টাকা দিয়ে কিনতেছো, ও তো ওর টাকা খরচ করো না, বাবার পকেটের টাকা নিয়ে আসছে। আর মায়ের কাছ থেকে আঁচলের মধ্যে ছিল ডিম বিক্রি করা টাকা, কদু বিক্রি করা টাকা, মা দাও, ওটাই মা মহাব্বতে দিয়েছে। বেটা যে কোন মহাব্বত করে ওই পার্কের মধ্যে যায় সেইটা খেয়াল করে না। কথা ঠিক না? এটা কি হতে দেওয়া যায়? তাহলে এটা আমাদের দেশে চলতেছে কিনা? আবার দেখবেন টকাররা টকশো করবে এই দিবসকে নিয়ে। কত লেখক আছে এই দিনের উপর লেখালেখি করবে, কত সাহিত্যিক আছে এই দিনকে কেন্দ্র করে মানে সাহিত্য রচনা করবে। আবার কেউ যদি এই দিনের সমালোচনা করে তাহলে তারা তাকে বলবে এটা ব্যাকডেটেড, এটা পুরোনো সংস্কৃতির লোক, এদের চলবে না, এটা আধুনিক যুগ, আধুনিকতার ছোঁয়া লাগছে তাদেরকে। এটা আধুনিকতার ছোঁয়া না, এটা নোংরামির ছোঁয়া। মেয়েরা হিজাব পরে না? তো একজনকে জিজ্ঞেস করছে একটা মহিলাকে যে আপনি হিজাব পরছেন কেন? উনি উত্তরটা ইসলামে এটা পর্দার অংশে এরকম উত্তর না দিয়ে অন্যভাবে একটু উত্তরটা দিয়েছে। উনি বলেছেন তাহলে তুমি ফিরে যাও সেই আদিম যুগে, তখনকার মানুষেরা উলঙ্গ অবস্থা, অর্ধ উলঙ্গ অবস্থায় থাকতো। তো তারা তাদের ইজ্জতকে ঢাকার জন্য তারা গাছের লতা পাতা দিয়ে ইজ্জতকে ঢাকতো। কেন ঢাকতো? তার মানে উলঙ্গ অবস্থাটা এটা সমাজে দেখতে কি খারাপ। যখন তাদের এই বুঝ আসছে তখন তারা তাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গকে মানুষের চোখের আড়াল থেকে রক্ষা করার জন্য তারা যেই জিনিস পাচ্ছে সেটা দিয়ে তাদের ইজ্জতকে কি করেছে? ঢেকেছে। তাহলে এই ইজ্জত ঢাকাটা এটা একটা, এই কাপড়টা একটা পার্ট পোশাকের। তো যদি এই জন্য আমি আমার এই হিজাব দিয়ে পরে আমি আমার শরীরের আবরু করেছি, ডে বাই ডে, তারপরে এই পাতার থেকে গাছের লতা পাতা এভাব থেকে আস্তে আস্তে পোশাক পরিচ্ছদ এই আস্তে 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 এরকম ডিজাইন হয়ে এরকম সুন্দর মানুষ নিজের ইজ্জতকে কি করেছে? ঢেকেছে, আবরণ করেছে, দিয়েছে। তো সেই জন্য আমি সেটা পড়ি। আর আপনি যদি এটা পছন্দ না করেন তাহলে আপনি যদি সেটাই ভালো হয় তাহলে ওই আদিম দিকে চলে যান না, আপনার কাপড়, শরীরের কাপড় চোপড় সব খুলে ঘুরে বেড়ান। কি কথা ঠিক না? তাহলে আধুনিকতা কি সেটা আমরা বুঝি না। আমরা আধুনিকতা বুঝি অর্ধ উলঙ্গ, উলঙ্গ। এমন কিছু কিছু নারী পোশাক পরে যাদের পোশাক না পরলেই চলে। তাহলে এইটা হলো তার স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা। এই সম্পর্কে কথা বলা যাবে না। সে তো নিজেও নষ্ট হয়েছে, সমাজকে নষ্ট করেছে, যুবকদেরকে নষ্ট করেছে, বৃদ্ধ মানুষকেও নষ্ট করেছে। একজন নারী যখন এরকম বেশভূষা হয়ে একজন 70 বছর এর বৃদ্ধ সামনেও যদি আসে, তো সেও পর্যন্ত রক্ত মাংসের মানুষ যদি হয়ে থাকে তারও মনের মধ্যে অন্যরকম কিছু সৃষ্টি হয়ে যাবে। এই জন্য পর্দা পুশিদা রক্ষা করতে হবে। আর এই 14 ফেব্রুয়ারিকে বর্জন করতে হবে। আপনারা যারা এখানে আছেন, কারো ভাই, কারো বাবা, কারো নানা, কারো দাদা, কারো চাচা, বিভিন্ন আমরা সম্পর্কের মানুষ এখানে আছে। আমরা চেষ্টা করব আমাদের পরিবারের যুবক যুবতী, মা বোন যারা আছে, ভাই আছে, তাদেরকে বুঝাবো এই বায়াপনা, নির্লজ্জতা এখান থেকে যাতে
আমাদের সন্তানগুলো বাঁচতে পারে, এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আর আমরা এই কথাটা আবারও বলছি, যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদের কেন পাঠাইছে? মানুষ যখন গোমরাহের দিকে চলে যায়, মানুষ যখন পথ ভুলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে পথের দিশা দেখার জন্য যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ পাঠাইছে। এই জামানায় আর কোন নবী আসবে? তাহলে নবী আনা কাজ কি বন্ধ হয়ে যাবে? নবীর ওয়ারিস কারা? এই জামানার আলেম ওলামারা। এই জন্য আমাদেরকে কথা বলতে হবে। আজকে এই টাইমে আমি যেখানে যে মসজিদে দাঁড়িয়ে থেকে কথা বলছি, বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদ আছে, সব মসজিদে এরকম ওলামা হযরতরা খতিবরা কথা বলছেন। জুমার নামাজের আগে এই নামাজটা অন্য দিনে কয় রাকাত পড়তাম? 4 রাকাত ফরজ। আজকে কয় রাকাত পড়বো? কেন 2 রাকাত কমে দিল? এই যে বক্তব্য দিচ্ছে কেন? তার মানে এই বক্তব্যটা ওই নামাজের স্থলাভিষিক্ত। সপ্তাহে একদিন হলো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে, আমার বান্দাদের মাঝে তোমরা দিনের দাওয়াত পৌঁছাও, হকের কথা বলো, সবরের কথা বলো, সত্যবাদিতার কথা বলো, ন্যায়ের কথা বলো, ইনসাফের কথা বলো। এটা আমাদের দায়িত্ব। আমরা এখানে বিভিন্ন দলের লোক আছি না? কেউ খুশি, কেউ বেজার, কেউ সরকার গঠন করবে, কেউ বিরোধী দল হয়ে থাকবে, এটাই তো নিয়ম। তো এই জন্য আমরা কি করব? আমরা যারা এই দেশ পরিচালনার জন্য যারা দায়িত্ব পেয়েছে, আমরা তাদের জন্য অন্তর থেকে দোয়া করব এইটা যে আল্লাহ, তারা যেই দায়িত্ব নিয়ে এই সংসদে গিয়েছে, তুমি তাদেরকে তাদের আমানতদারিতা রক্ষা করার তৌফিক দাও। এবং আমরা কোনো বিশৃঙ্খলা ঘটাবো না। আমাদের দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন খারাপি যেন না হয়। আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো। এই দোয়া আজকে আমরা করে তারপর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।